এডুকেশন একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেবাশিস সরকার। আজকে ক্লাস 8-এর গণিত বইয়ের 4.1-এর 3 দাগের অঙ্ক আমরা করব, সূত্রের সাহায্যে গুণফল। আমাদের সূত্রের সাহায্যে গুণফল দেখো তোমরা। প্রথম অঙ্কটা আছে ক নম্বর x + 7 x - 7। এই অঙ্কটাকে সূত্রের সাহায্যে করতে গেলে আমাদেরকে দেখো সূত্র আছে a² - b² a + b * a - b। এই সূত্রে আমাদের প্রয়োগ করতে হবে, কারণ দেখো x + 7 একই সংখ্যা, x - 7 একই সংখ্যা, শুধু সাইনের পরিবর্তন, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা এই সূত্র অনুসারে দেখো a² - b² কি আছে, a + b * a - b, একই সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা a² - b² লিখতে পারি একই সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি, x এর উপর স্কয়ার 7 এর উপর স্কয়ার। সূত্রে দেখো x এর উপর স্কয়ার 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়, 7 7 49। এখন এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করেছি। দেখো এটা a² - b² সূত্র বলা হয়। তেমনি খ নম্বরও রয়েছে আমাদের, দেখো 5x + 13 * 5x - 13 একই সংখ্যা, তাহলে 5x এর উপর স্কয়ার লিখতে পারি মাইনাস 13 এর উপর স্কয়ার। মাইনাস কোথায় পেয়েছি, আমাদের সূত্র a² - b², এই মাইনাস সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস। দেখো তারপর 5x এর উপর স্কয়ার দিলে 5 × 5 = 25x², 13 এর উপর স্কয়ার দিলে 169। তেমনি গ নম্বরে আমাদের দেখো, গ নম্বরে রয়েছে xy + yz xy - yz একই সংখ্যা, তাহলে আমরা প্রথমটার উপর স্কয়ার দিছি মাইনাস শেষেরটার উপর আবার স্কয়ার দিছি, তাহলে এটাকে যদি ভেঙে লিখি x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার, এটা ভাঙলে y এর উপর স্কয়ার z এর উপর স্কয়ার। ঘ নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি, দেখো x + b x - b একই, তাহলে x এর উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার, তাহলে x এর উপর স্কয়ার যদি আমরা ভেঙে লিখি এর উপর স্কয়ার x এর উপর স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমাদের ঘ নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা এখন ওম নম্বরের অঙ্কটা যাব। দেখো ওম নম্বরের অঙ্কটা আমাদের কি আছে, ওম নম্বরের অঙ্কটা আছে আমাদের a + 3 a + 4। এখন এই জায়গায় আগের অঙ্ক মানে আগেরটার মতো এটা না, এখানে দেখো একটা 3 আর একটা 4 রয়েছে, ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে। এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, যে সূত্রটা আমাদের দেখো, এই যে আমরা জানি লিখছি x + a x + b, এই সূত্রটা তোমাদের বইতে রয়েছে, তোমরা বইতে দেখে নেবে। সূত্রটা x² + a + b * x + a এর সূত্র। তাহলে দেখো, তাহলে আমাদের অঙ্কে ছিল a + 3, আমাদের অঙ্ক আছে কত, a + 3 a + 4। এখন এই সূত্র অনুসারে যদি আমি করি, সূত্রে আছে দেখো এই প্রথম সংখ্যা আছে সূত্রে x + a, পর আছে x + b, প্রথম সংখ্যার স্কয়ার, তার মানে প্রথম সংখ্যা a আছে, এর স্কয়ার লিখতে পারি প্লাস, এখানে দ্বিতীয় সংখ্যা 3 আছে আর এখানে দ্বিতীয় সংখ্যা 4 আছে, তাহলে সূত্রে আছে কি a + b, মানে দ্বিতীয় সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 3, তারপরে সূত্রের যোগ, আবার এইটা দ্বিতীয় সংখ্যা 4 লিখলাম, আবার ইনটু প্রথম সংখ্যা কত ছিল, প্রথম সংখ্যা ছিল a, প্লাস দেখো এই প্রথম, দেখো এইটার প্রথমটা দ্বিতীয় সংখ্যা গুণ দ্বিতীয়টা দ্বিতীয় সংখ্যা, 3 × 4 3 × 4 = 12, তাহলে a স্কয়ার লিখলাম 3 আর তার যোগ করলে 7, আর এ দেখো আর 3 × 4 = 12। আমাদের প্রথম ওম নম্বর অঙ্কটা হয়ে গেছে। ছ নম্বরের অঙ্কটা একই রকম, দেখো ax + 3 ax + 4। তাহলে আমরা লক্ষ্য রাখো, আমরা জানি সূত্রটা ফেলেছি x + a x + b, সূত্র x² + a + b * x + ab। এই সূত্র অনুসারে আমাদের অঙ্কটা করতে হবে। তাই আমি অঙ্কটা দেখো সূত্রের নিচে উঠিয়েছি x + 3 x + 4। তাহলে প্রথম সংখ্যার স্কয়ার, এখানে প্রথম সংখ্যা হচ্ছে x, এর উপর স্কয়ার দিছি, প্লাস সূত্র অনুসারে প্রথমটার দ্বিতীয় সংখ্যা 3 আছে এবং দ্বিতীয়টার দ্বিতীয় সংখ্যা 4 আছে, তাহলে 3 + 4
সূত্র অনুসারে। আর কিন্তু প্রথম সংখ্যা আছে এক্স, যে এক্স দিতে উপরে সূত্র দিকে লক্ষ্য রাখবা, প্লাস প্রথমটার দ্বিতীয় সংখ্যা 3 লিখছে 3, দ্বিতীয়টার দ্বিতীয় সংখ্যা 4 কিন্তু 4 লিখছে, 3 4 কত 12 লিখলাম। তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার 4 8 3 7, 7 লাগে x গুণ করলে 7x, এটা হচ্ছে 7x প্লাস 12 অঙ্ক হয়ে গেছে আমাদের। এখন আমরা 6 নম্বরের অঙ্কটা আসি। 6 নম্বর আছে দেখো 6x প্লাস কত আছে 17 বা 17 কিন্তু 6x মাইনাস 13। তাহলে আমরা জানি সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b। এখানে আমরা কি লিখছি দেখো, x এর উপর স্কয়ার সূত্র যেটা প্লাস a b ইন্টু x প্লাস a b সূত্র লিখেছি। এখন দেখো 6x প্লাস 17, 6x মাইনাস 13 আমাদের অঙ্কটা উঠেছি এখানে। উঠানোর পরে প্রথম সংখ্যার স্কয়ার দিয়েছি প্লাস, এখন প্রথমটার শেষ সংখ্যা আছে কত 17, 17 লিখেছি, তারপর সূত্রের প্লাস, আর এখানে দ্বিতীয় শেষ সংখ্যা আছে মাইনাস 13, তাহলে ইন্টু মাইনাস 13, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। প্রথম সংখ্যা আছে 6x সূত্র অনুসারে, সূত্র x, এই যে প্রথম সংখ্যা 6x সূত্রের প্লাস, তারপরে আমরা 17, আমাদের 17 মানে প্রথমটার শেষ সংখ্যা 17 লিখেছি, তারপর শেষটার শেষ সংখ্যা মাইনাস 13, তাহলে দেখো ইন্টু মাইনাস 13, 17 আর 13 গুণ করলে কত 221, এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস। তারপর দেখো এটা আমরা কিভাবে ভাঙছি, 6 6 স্কয়ার প্লাস লিখছি, 17 এই প্লাস প্লাস মাইনাস মাইনাস, 17 থেকে 13 গেলে থেকে 4 ইন্টু এই 6x মাইনাস 221। তাহলে দেখো, তাহলে 4 ছক কত 4 ছক 24x, যা আছে তাই লিখছি মাইনাস 221। আমাদের নম্বর হয়ে গেছে। এখন আমরা 6 নম্বর হয়ে গেছে। আমরা এখন বর্গের জোড় অঙ্কটা করব। দেখো বর্গের জোড়টা আমাদের কি আছে লক্ষ্য রাখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। আমরা করছি কি এইটা দেখো, এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসে এখানে। এখানে আমাদের কিসে বসে দেখো a স্কয়ার মাইনাস, এখানে আমাদের সূত্রে বসে লক্ষ্য রাখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a এর উপর 4 মাইনাস b এর উপর 4, এইটা সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারের সঙ্গে এটা করলে আমাদের a এর পাওয়ার 4 এবং মাইনাস b এর পাওয়ার 4 হয়। আর এখানে তো আছে a এর পাওয়ার 4 প্লাস b এর পাওয়ার 4, তাহলে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার করছে, a এর পাওয়ার 4 আর পাওয়ার 4, তো 4 আর 4 8 মাইনাস b এর পাওয়ার 4, 4 এর 4 8, a টু দি পাওয়ার 4 মাইনাস b a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। তারপর দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা কি আছে, 6 নম্বরের অঙ্কটা x, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, x মাইনাস by প্লাস cz ইন্টু x প্লাস দেখো by মাইনাস cz। আমরা একটা জিনিস মনে করতে, তোমাদের একই সংখ্যা মানে দেখো দুইটা স্টেপ, এখানে এই একটা বেরা থাকে, প্রথম একটা স্টেপ, দ্বিতীয় একটা স্টেপ, তাহলে দুইটা স্টেপে একই সংখ্যা দুই জায়গা বানাইতে হবে একই সংখ্যা। তাহলে প্রথমটা আমি x মাইনাস, আমি যদি মাইনাস সাইন কমন নেই দেখো এই by এই যে এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস এই cz, এই একটা আমাদের স্টেপ করেছি। দ্বিতীয় স্টেপে যদি আমি x প্লাস যদি দেখো এখানে যদি by ব্র্যাকেট থাকবে by মাইনাস cz, এখন দেখো by মাইনাস cz by মাইনাস cz, এখানে কিন্তু একই সংখ্যা দুই পাশেই আছে, তাহলে কি আমরা দেখো আমাদের এই অঙ্কগুলো করতে গেলে একই সংখ্যা দুই পাশে বাধ্যতামূলক থাকতেই হবে, না তা না হলে আমাদের অঙ্ক হবে না। আমাদের বানাইতে হবে এটা যে কোনো ভাবে, কিভাবে বানানো যায় মানে লজিক্যাল বানাতে হবে, লজিক্যাল ভাবে। তাহলে আমরা দেখো এখন আমরা কি করতে পারি, এখানে একটা x আছে, x এর উপর a স্কয়ার by মাইনাস cz, কয়টা দুইটা আছে দিকে, এর উপর a স্কয়ার। এখন দেখো x স্কয়ার লিখলাম, এখন এখানে এইটা a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে বসে, এটা a ধরি এটাকে b ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে ফলানোর পর আমরা সূত্র করেছি, তারপরে এই সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে উঠিয়ে দিচ্ছি, তাহলে এই মাইনাস b স্কয়ার y স্কয়ার দেখো
তারপর এই মাইনাস কি প্লাস লিখছি 2bc yz। তারপর দেখো এখানে আমরা ম্যানেজার, এখানে আমাদের একটা মাইনাস সাইন হবে, এখানে এই মাইনাস এই যে লক্ষ্য দেখো এই মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা ইও নম্বর অঙ্কটা করবো। লক্ষ্য দেখো ইও নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। ইও নম্বর অঙ্কটা আছে কত দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসে 3a - 10 3a - 5। আমাদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি আমাদের সূত্রটা কি আছে দেখো, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। সূত্রটা আমরা লিখেছি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ। সূত্র কিন্তু বারবার বলি। তাহলে আমাদের অঙ্ক আছে 3a - 10 ইন্টু 3a - 5। তাহলে প্রথম সংখ্যা 3 এর উপর স্কোয়ার সূত্র অনুসারে প্লাস প্রথম সংখ্যার ব্র্যাকেটের ভিতরে প্রথম সংখ্যার শেষ সংখ্যা আছে -10, এই এই যে সূত্রের প্লাস, তারপর লিখছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -10 সূত্রের প্লাস ফার্স্ট ব্র্যাকেট দেখছি দ্বিতীয় সংখ্যা দ্বিতীয়টার দ্বিতীয় সংখ্যা -5 লিখছি। তারপর ইন্টু প্রথম সংখ্যা কত আছে 3a সূত্র অনুসারে, তারপর প্লাস বলছে এবি। এবিটা কি দেখি, এ আছে কত, এটা হলো -10 সূত্রের প্লাস -10 গুণ মাইনাস দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে -5 দ্বিতীয়টা -5 এটা গুণ করলে কত 5 10 কে 50, এই মাইনাস মাইনাসে প্লাস 50। তারপর দেখো 3 এর উপর স্কোয়ার দিলে 3 3 9 স্কোয়ার প্লাস দেখো সূত্রের প্লাস, তারপর এই যে একটা মাইনাস আছে এই মাইনাসে প্লাস, দেখো এখানে কি প্লাস মাইনাসে হয় প্লাস। এখন দেখো আমরা একটু কি করি, এখন মাইনাসে প্লাস হলে 10 আর 5 15 সাইন দেওয়া হবে মাইনাস, যেহেতু 10 বড় সংখ্যা। তারপর 3 এই যে 3 লিখলাম, তারপর দেখো প্লাস 50। এখন লক্ষ্য দেখো 15 এবং 3 গুণ করলে 3 15 45 প্লাস মাইনাস তারপর 50, আমাদের অঙ্কটা হয়ে গেছে। তারপর 10 নম্বরের অঙ্কটা আমরা একটু লক্ষ্য রাখি। 10 নম্বরে কি আছে দেখো, 5a প্লাস twice b minus thrice c into 5a plus twice b plus thrice c। এখন লক্ষ্য রাখো আমাদের 5a প্লাস twice b minus thrice, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের এখানে একটা স্টেপ একটা দুইটা স্টেপ হলে একই সংখ্যা দুইটা স্টেপে বানাতে হবে। এই 5a প্লাস twice b minus thrice c, পরেরটাও 5a প্লাস twice b প্লাস thrice c। তাহলে এই আমাদের দুইটা একই সংখ্যা আছে 5a প্লাস twice b 5a প্লাস twice b, তাহলে দুইটা আছে এর স্কয়ার এই মাইনাস thrice c আর প্লাস thrice c, প্লাসে মাইনাসে মাইনাস 3c এর উপর স্কয়ার। দেখো এখন কি করা যায়, এখন আমরা এইটা আবার সূত্র বসছে a প্লাস b এর ফলবস্তার সূত্র বসছে, তাহলে এটাকে ধরি a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার আছে, এটা আছে b স্কয়ার, তারপর মাইনাস 3 এর উপর স্কয়ার করলে 3 3 9 c স্কয়ার। তারপর এটা ভাঙাই কি হয় দেখো, 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25 স্কয়ার প্লাস দেখো 5 দুগুণ 10 আর 10 দুগুণ 20 20 ab প্লাস 2b স্কয়ার 2 ভাঙাইলে 2b এর উপর স্কয়ার ভাঙাইলে 4b স্কয়ার হয় মাইনাস 9c স্কয়ার। আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার অঙ্কগুলো আবার একটু দেখিয়ে নিই, তোমরা লক্ষ্য রাখো। এটা হচ্ছে আমরা শুরু থেকে দেখাই, এই দেখো আমাদের এই যে অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণীর 3 দাগে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে। লক্ষ্য রাখো প্রথম আমরা এই যে প্রথম ক নম্বর অঙ্কটা এই লক্ষ্য রাখো তোমরা দেখো, তারপরে খ নম্বরের, তারপর গ নম্বর, তারপর আমাদের কি আছে ঘ নম্বর, এগুলো একটা আমাদের ঘ নম্বরের পর আমাদের ওম নম্বরে আসবো। এই দেখো ওম নম্বরের অঙ্কটা, এটা হচ্ছে আমাদের ওম নম্বরের অঙ্ক ওম, তারপর চ, তারপর ছ, 6 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যাব আমরা বর্গের যাতে দেখে দেখো আমরা বর্গের যাতে, তারপর কি আছে এখানে আছে আমাদের এই বর্গের জ নম্বর অঙ্কটা দেখো ভালোভাবে তোমরা। তারপর জ নম্বরের অঙ্কটা আছে,
তারপরে আসবো আমরা ইও নম্বরের অঙ্কটা, এটা হচ্ছে আমাদের ইও নম্বরের অঙ্ক, দেখে নিও ইও, তারপর ট। সকলকে ধন্যবাদ।